নমস্কার বন্ধুরা, নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে করছি বাটা মাছ। সেদিনটা দেখেছিলাম মাছ মাংস একসঙ্গে নিয়ে এসেছিলাম, তো মাছটা ভিজে রাখা ছিল, তো মাছটাই আজকে বানাবো। তো বের করে রেখে দিই, মাছটা একদম বরফ হয়ে গেছিলো, কেননা ডিপ ফ্রিজে ভরে রেখেছিলাম। তো বের করে অনেকক্ষণ রাখার পরে তারপরে এখন ভাজছি। তো আজকে তো মাছের ঝোল করবো, বাটা মাছের আলু দিয়ে। ব্যাস, আজকে এটাই শেয়ার করা তোমাদের কাছে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে আলুটা। তো কষানোর পরে জল দিয়ে দিয়েছি এখন। তো এটা ফুটলে তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। আর একটা আজকে যেটা রান্না করছি এটা মানে ওই যে মানে ছোট্ট যে কড়াইগুলো হয়, তাওয়া মতো, ফ্রাই প্যান মতো, সেটাতেই বানাচ্ছি। অল্প তো, একটু করে হবে, বেশি হবে না বলে এটাতেই হয়ে যাবে বলে এটাই আজকে করছি এটাতে। তো আমার তো মাছের ঝোলটা ফুটে গেছে, তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপরে একটু ফুটলে এটাকে নামিয়ে নেব। তো এই দেখুন আমার মাছের ঝোল রেডি। তো এমন হয়েছে, হালকা পাতলা ঝোল, মানে দেখতে ভালো লাগছে, খেতে কেমন হবে বলতে পারছি না। তো দেখতে তো ভালোই লাগছে। তো এই দেখুন, তারপরে দুপুরে স্নান করে আমরা খেতে বসে গেছি। আর ডাল সিদ্ধ করেছিলাম, আর বাটা মাছের ঝোল, আর আচার, একটু আচার নিয়েছি, ব্যাস এই। তো কেমন হয়েছে বলবেন। টাটা।